সুপ্রিম কোর্ট জারি করে নির্দেশিকা, 10 তারিখ কাজে ফিরুন। We have said that their safety shall be protected, but they must go back to work. We are very clear on that. সাড়া মেলেনি আন্দোলনকারীদের কাছ থেকে, অনুরোধ করে মেল পাঠালো সরকার। আন্দোলনকারীদের কাছ থেকে মিলল না সাড়া। আরো একটা কথা বলছি, সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। কেটে গেল 24 ঘন্টা, আন্দোলন চলছে, মানুষ মরছে। বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের কর্মবিরতির জন্য পার্টি অ্যারেস্টে উনি মারা গেছেন। সরকার আবারও চেষ্টা করলো আলোচনার, আবারও সাড়া মিলল না আন্দোলনকারীদের কাছ থেকে। কেটে গেল 36 ঘন্টা, সরকার আবার অনুরোধ করল। এইবার 5 দফা শর্ত রেখে নবান্নর পথে আন্দোলনকারীরা। সরকার 15 জনের অনুমতি দিলেও পরে 32 জনকেই অনুমতি দেওয়া হলো। তৈরি মুখ্যমন্ত্রী, কিন্তু এলো না আন্দোলনকারীরা। লাইভ স্ট্রিম চাই, কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার লাইভ স্ট্রিম মিলল না অনুমতি। আপনারা জানেন, অন্য সময় একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআই এর কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে, স্বচ্ছতা মানবার জন্য। বাদ সাধল তারা। মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 2 ঘন্টা। আমরা 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করছি, ওদের যাতে অসুবিধে না হয়, ওদের সাহায্য করার জন্য। আমি হেলথ ডিপার্টমেন্টের, আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি। আমার ডাকা উচিত ছিল অফিসারদের, তাও আমি ডাকিনি, যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে। কিন্তু অপেক্ষা করেও দেখা করলেন না ডাক্তাররা। মাঝখানে কেটে গেছে 48 ঘন্টা, মারা গেছেন 27 জন। আন্দোলনকারীদের কাছে প্রশ্ন, লাইফ বড় না লাইভ? We want justice for তিলোত্তমা।